সকালে চা খাওয়াটা যেন একটা নেশায় পরিণত হয়েছে। আরও যদি সঙ্গে বাসি লুচি বা পরোটা থাকে, আমার তো ভীষণ ভালো লাগে। কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব 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 ভালো আছেন। আর যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন তাদের সকলকে জানাই অনেক 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 ভালোবাসা। সকাল থেকেই শরীরটা কেমন খারাপ খারাপ লাগছিল। সকালে আমার স্নান টান সব কিছুই কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আজকে রান্নাটা হয়নি। আজকে ভাত খেয়ে যায়নি। তো তার মাঝখানে আমি অনেকক্ষণ শুয়েও ছিলাম। দেখলাম যে না, শুয়ে থাকলে তো হবে না, আমার রান্না হয়নি, আমার বাড়ির মানুষগুলো কী খাবে, সেই কারণে শুয়ে থেকে থেকে উঠে আবার রান্না করতে চলে গেলাম। আর তার আগে না, আমি পুকুরে খেতে দিতে গিয়ে এই মানি প্ল্যান্টটা তুলে এনেছিলাম। আর এই ঘরের এই কোণে মানি প্ল্যান্ট একটা ছিল, তো ঘর রং হওয়ার কারণে সেগুলোকে বাইরে বের করে দিয়েছিলাম, শুকিয়েও গিয়েছে। তো সেই কারণে আবার নতুন করে একটা গাছ আমি লাগিয়ে দিলাম। এটা আমি শুভ বলে মনে করি, তাই আমার ঘরের মধ্যেই গাছটা রাখি। চলে এলাম রান্না করতে। আজকে আর ইচ্ছে হলো না যে উনুনটা জ্বালিয়ে রান্না করি, কেন উনুন জ্বালালে আমাকে আবার নিচে নামতে হবে, উপরে উঠতে হবে বারবার। সব কিছু তো আর মনে রাখা সম্ভব না, বেশ কিছু জিনিসপত্র যদি ভুলে যাই আবার আমাকে ওঠানামা করতে হবে। আর শরীর এতটাই খারাপ লাগছিল যে ভাবলাম আজকে উপরের গ্যাসে রান্নাটা চাপিয়ে দিই। আজকের দিনে দাঁড়িয়ে এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি যে সংসারে একজনের ইনকামে কিন্তু ভালো করে সংসারটা চলে না। যদি ইনকামের মতো ইনকাম হয় তাহলে চলবে, কিন্তু আমাদের মতো সাধারণ ন্যূনতম ইনকামে সংসার চালানো খুব দায় হয়ে উঠেছে। সঙ্গে আরও যদি একটা বাচ্চা থাকে, আর আমার তো বাচ্চা আছেই। চেষ্টা করি কিছুভাবে সাহায্য করার, নিজে তো আর ইনকাম করতে পারি না, কিন্তু সংসারে একটু বাঁচিয়ে যদি একটু সাশ্রয় করতে পারি। তো সেই কারণেই আমি উনানে রান্না করি বেশিরভাগ টাইমটাই। তো যাই হোক, এখানে আমি আর একটা জিনিস দেখাই। এই যে ভাতটা ফুটে উঠেছে না, আমি যখনই গ্যাসে রান্না করি ভাত ফুটে গেলেই আমি গ্যাসটাকে অফ করে দিই। একসঙ্গে অনেকক্ষণ গ্যাস পুড়িয়ে ভাত করার থেকে অফ করে দিয়ে আবার নামানোর আগে একটু ফুটিয়ে নিলে ভাতটাও হয়েও যায় আর গ্যাসটাও বেঁচে যায়। আর আজকে বাবা আগের দিন বলেছে একটু ঝিঙে পোস্তর তরকারি খাবে, তো সেই কারণে আজকে আর মাছ টাছ কিছু রান্না করিনি। আমি ফ্রিজে ঝিঙে ছিল, বের করে নিয়েছি, ঝিঙে পোস্তর তরকারি করব। আর সঙ্গে অন্য একটু সবজি তো করতেই হবে, কেন 4 জন মানুষ খেতে, সেখানে এক তরকারি ভাত তো আর করা যায় না, একটু একটু হলেও 2-3 রকম না হলে হয়ে ওঠে না। আর আমাদের তো এইভাবেই খেয়ে অভ্যস্ত। অনেকে দেখেছি এক তরকারি ভাত খেতে পারে, কিন্তু আমাদের এইভাবে প্রথম থেকে খাইনি, তো যার কারণে একটু অসুবিধা হয়। বেশ কিছুক্ষণ আমি এই যে গ্যাসটাকে নিভিয়ে রাখার পরে গরম জলে কিন্তু চালটা একেবারে সিদ্ধ হয়ে ভাত হয়ে গেছে। হয়তো এই পদ্ধতিতে অনেকে রান্না করে, আর আমি করি সেটাই শেয়ার করলাম। তো যাই হোক, এরপরে আমি যদি ফ্যানটাকে ঝরিয়ে নিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নিয়ে, তো ঝরঝরে ভাত হয়ে যাবে, সেটা তো আমি অবশ্যই দেখাবো। আর তারপরে এখানে আমি কড়াতে একটু 5 ফোড়ন দিয়ে ঝিঙে আলু পোস্তটা বসিয়ে দেবো। আর এই কড়ার মধ্যে না, সকালে আমি পরোটা আর আলু ভাজা করেছিলাম, সেই জন্য কড়াটা ওরকম কালো কালো মতো হয়ে আছে। আগে আমি প্রচুর ব্লগ ছেড়েছিলাম, কিছু না বুঝে না ভেবে অনেক পরিশ্রম করেছিলাম, কারণ আমার ফোনটা আগে একেবারেই ভালো ছিল না। না বুঝেই আমি ব্লগ ভিডিওগুলো করতাম, এডিট করতে তো অনেকটাই সময় লাগে, যারা এগুলো করে তারা তো অবশ্যই জানবে। তারপরে বেশ কিছুদিন আমি ব্লগ বন্ধ করে রেখে দিয়েছি, কারণ কোনো ভিউজ আসছিল না শেষ মুহূর্ত পর্যন্ত। প্রথম দিকে কিন্তু অনেক ভিডিওতে আমার ভিউজ আসছিল, আর তারপরে ভাবলাম যে ক্যামেরা কোয়ালিটি এতটাই খারাপ, মানুষ হয়তো দেখে না, বেকার আমি পরিশ্রম করে লাভ নেই। আর সত্যি কথা বলতে ফোন কিনবো করে কিনে উঠতে পারিনি। ওই যে সংসার, একার ইনকামে চলে না ভালোভাবে, তো সেরকম পরিস্থিতি। যাই হোক, কী আর বলবো। তারপরে এই যে ফোনটা কিনে এখন ভাবলাম যে একটু ব্লগ শেয়ার করি, যদিও সবার মতো আমার কিছু হয় তাহলে না অনেকটা হেল্প করতে পারবো আমি। তো সেই কারণে আবার ভিডিও করা শুরু করেছি। আর এই যে এখানে আমার তরকারি তো প্রায় অর্ধেকটা কষানো হয়ে গেছে। এই কাঁচা লঙ্কা, নুন আর হলুদ গুঁড়ো এই হচ্ছে মশলা, আর তারপর পোস্তটা দেব। আর পোস্তের এত দাম, মানে কি বলবো, প্রত্যেকটা জিনিসেরই দাম। আর পোস্ত তো খাওয়া হয় না বললেই চলে। আমাদের তো এখানে 180 টাকা শ নিল দোকানটায়, মানে 25 গ্রাম পোস্ত নিয়েছি, তো হিসেব মতো 180 টাকা শ ছিল।
কিন্তু একটা বয়স্ক মানুষ খেতে চেয়েছে, সেখানে যদি আমি না করে খাওয়াতে পারি, আমার নিজেরই খারাপ লাগবে না? সেই কারণে এমন কিছু ব্যাপার না, মাছ করলেও মাছেরও দাম, আর যাই করি না কেন সব কিছুই দাম। তো সেই কারণে ভাবলাম যে না, আজকে একটু তরকারিটা করেই দিই। পরশুদিন আমাকে বলেছিল। তা এখানে আমার পোস্ত তরকারি একেবারে রেডি হয়ে গেছে। আপনারা কে কীভাবে পোস্ত রান্না করেন সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমি সত্যি কথা বলতে সব তরকারিতেই একটু তেল মশলাটা কম খাওয়ার চেষ্টা করি। মানে শরীরও ভালো থাকে, আর এটা আমার অভ্যাস হয়ে গেছে। আমি তো ঝাল জাতীয় কোনো জিনিসই বেশি খেতে পারি না। তো সেই কারণেই মানে আমার তরকারিগুলো একটু আঝালা আঝালা হয়। আর এই যে ভাতের ফ্যানটা ঝরানো হয়ে গেছে, এই একেবারে ঝরঝরে ভাত হয়েছে। আর এই বাবার জন্যে ভাত বেড়ে নিচ্ছি। বাবাকে আমি একেবারে 12:30টার সময় খেতে দিই, কোনো কোনো সময় হয়তো 10 মিনিট আগে দিয়ে দিই। সবশেষ আজকে রান্না হয়েছিল উচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজা, আর ঝিঙে আলু পোস্ত তরকারি, আর টমেটো চাটনি। চাটনিটা আগে প্রায় প্রত্যেক দিনই হতো, এখন না খুব একটা চাটনিটা আর হয়ে ওঠে না। দই থাকে বা আম থাকে, সেই কারণে আর চাটনিটা করি না। রান্নাবান্না করার পর শরীরটা একটু বেশি খারাপ লাগছিল, তো সেই কারণে ভাবলাম একটু হাওয়ায় বসি। তো বন্ধুরা, আজকে ভিডিও আমি আজকেই আপলোড করছি। যদি ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ সবার কাছে চাইছি একটু সাপোর্ট করবেন, আমাকে সঙ্গে থাকবেন।